এই শেখ হাসিনা 18 বছর যাবত যে অবিচার করেছে মানুষের উপরে, 2008-এ বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে, ঘরে ঘরে চাকরি দেয়নি, ঘরে ঘরে মামলা দিয়েছে, ঘরে ঘরে ভীতি সন্ত্রাস দিয়েছে, মানুষের মধ্যে এমন ভয় সৃষ্টি করেছে, মানুষ অন্যায় অবিচার প্রতিবাদ করতে প্রায় ভুলেই গিয়েছে। যেখানে অন্যায় করেছে তাকে না পেয়ে তার বাবা অথবা তার বোন অথবা তার মা অথবা তার স্ত্রী অথবা তার বোনের জামাই, যাকে পেয়েছে তাকেই মামলা দিয়ে কিন্তু জেলে পাঠিয়েছে। অত্যাচার অন্যায় এমন পর্যায়ে গিয়েছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনি এক অকল্পনীয় ঐক্য বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি করে দিয়েছিলেন, এবং সেটার ফলশ্রুতিতে এই গণবিপ্লব ঘটেছে এবং শেখ হাসিনা বাধ্য হয়েছে পালিয়ে যেতে দেশ থেকে। শেখ হাসিনার সাথে সাথে তার কুখ্যাত সন্ত্রাস গুন্ডা বাহিনীও পালিয়ে গেছে এবং তারা দেশ ছেড়ে পালিয়ে যায় না, কিন্তু আশেপাশের এলাকায় বসবাস করছে। আপনাদেরকে আমি নিশ্চিত করছি যে যারাই যে কেউই এই কুখ্যাত সন্ত্রাসী বাহিনীদেরকে এলাকায় পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদেরকে শক্ত হাতে দমন করা হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো প্রকার সুযোগ দেয়া হবে না, কোনো প্রকার ছাড় দেয়া হবে না। কিন্তু গত 18 বছর যাবত আমাদের দলের নেতা কর্মীর হত্যার সাথে এবং এই জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমন করার জন্য এই বিভিন্ন এই আওয়ামী লীগের নামধারী এমপিরা ছিলেন, তারা যখন রাস্তায় অস্ত্র সজ্জিত পাহারা বসিয়েছিল তখন তাদের উপস্থিতি আমরা কিন্তু দেখেছি। আপনাদের ভাবার সুযোগ নাই যে কেউ আপনাদেরকে দেখে নাই, আপনাদেরকে আমরা দেখেছি, আপনাদেরকে আমরা চিহ্নিত করেছি, আপনাদেরকে আমরা মনে রেখেছি, আপনাদেরকে সময় অনুযায়ী দমন করা হবে, আপনাদেরকে বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়া হবে না। আপনাদের এখন লেবাস পাল্টিয়ে বিএনপির সমর্থক সাজার কোনো সুযোগ নাই। কোন পিছনের দরজা দিয়ে আপনারা বিএনপিতে ঢুকতে পারবেন না। যতই আপনারা শক্তিশালী নিজেদেরকে ভাবেন, অতি শীঘ্রই আপনাদেরকে আইনের আওতায় আনা হবে।